হয়। ভূত আর মানুষ তাই শুরু হতে পারে না। শুরু চোখের পানি ফেললো আর ভাবলো তার মা তার জন্য কত কষ্ট করে। নিজের উপরে প্রচণ্ড রাগ আর অপরাধবোধ থেকে মেয়েটা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। সে ভাবলো সে আত্মহত্যা করে নেবে। ঠিক ওই মুহূর্তেই তার পাশে একটা ভূত উদয় হয় আর সে চিৎকার করে ওঠে। পরের দিন ভোরে সেই মা তার মেয়ের জন্য একটা নতুন টিচার ঠিক করলো। সে যখন ফল নিয়ে মেয়েটার ঘরে ঢুকলো, ভয়ে তো তার হাত থেকে প্লেটটা পড়ে গেল। দেখলো পুরো ঘরে ছেঁড়া পরীক্ষার খাতা আর বইয়ে ভরা আছে। আর তার মেয়ে একটা ছুরি দিয়ে পাগলের মতো বইগুলো কাটছে। মা চিৎকার করতেই মেয়েটা ছুরি নিয়ে নিজের হাতটা কেটে ফেলে। সেই দিন থেকে মেয়েটা একদম বদলিয়ে গেল। যে মেয়েটা আগে খুব সাদাসিধে ছিল, সে এখন খুব ভারী মেকআপ করতে শুরু করে। মা যখন এইসব দেখে তাকে জামাকাপড় পাল্টাতে বলে, মেয়েটা উল্টে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে তার মায়ের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে যে, আমাকে কন্ট্রোল করার চেষ্টা করিস না, তোর মেয়ে মরে গেছে। তোর মতো মায়ের সাথে কেউ বেঁচে থাকতে পারে নাকি? এই বলে সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। মা তার পিছু পিছু গিয়ে দেখলো যে মেয়েটা একটা নোংরা বারে ঢুকছে। ভেতরে গিয়ে তিনি দেখলেন তার মেয়ে একটা অচেনা লোকের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। মা সহ্য করতে না পেরে মেয়েটাকে টেনে তুলে সোজা একটা চড় বসালো। কিন্তু মেয়েটা একটু কাঁদলো না, উল্টো তার মায়ের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো। জুন আর তার দলবল যখন পৌঁছলো, দেখলো মা মেয়েটাকে আটকিয়ে রেখেছে একটা ঘরের ভিতরে। মেয়েটার নাম বন্ধুরা সুনচং, কিন্তু সুনচং ভেতর থেকে পাগলের মতো দরজা ধাক্কা দিচ্ছিল। জুন সব শুনে বুঝে গেল যে এটা মোটেও সাধারণ কোনো মানসিক সমস্যা না। হঠাৎ ঘরের ভেতর থেকে বিশাল একটা শব্দ আসতেই জুন ভেতরে ঢুকে দেখতে চাইলো। দেখা গেল সারা দেওয়ালে রক্তমাখা নখের আঁচড়। সুচং একটা কোনায় বসে নিজের চুল ছিঁড়ছে আর নিজের 10টা আঙুল কামড়িয়ে কামড়িয়ে জখম করে ফেলেছে। জুনের চোখে তখন সুচাং কোনো সাধারণ মেয়ে না, বরং ছোট চুলালা একটা ভয়ঙ্কর মহিলা ভূত। বোঝা গেল মেয়েটাকে একটা শয়তানে ধরেছে। জুন তাকে আটকাতে গেলে ভূতটা উল্টো তার পাথরে আছাড় মারে আর বুকের উপরে চড়ে বসে গলা টিপে ধরে। এমনকি হানজি সাহায্য করতে এলেও তাকে একা ধরে টেনে ফেলে দেয়। এদিকে মেয়ের চিৎকার শুনে মা ভাবলো জুন বুঝি মেয়েটাকে ক্ষতি করছে, তাই সে ঘরের ভিতরে ঢুকে পড়লো। মায়ের সামনে থাকায় জুন আর হানজি ঠিকমতো লড়াই করতে পারছিল না। সেই সুযোগে ভূতটা এক দৌড়িয়ে ছাদে চলে যায়। জুন যখন ছাদে পৌঁছয়, তাকে মেয়েটা ছাদের কর্নিশে এক পা বাড়িয়ে দিয়েছে। একদম শেষ মুহূর্তে হানজি তাকে জাপিয়ে ধরে থামালো। হানজি চেষ্টা করছিল সুনচাং যেন জ্ঞান ফিরে পায়, কিন্তু ততক্ষণ শয়তানটা তার শরীর পুরোপুরি দখল করে ফেলেছিল। কিন্তু জুন সময় মতো তাকে বাঁচিয়ে নাই। শয়তানটা যত বেশি শরীরের ভিতরে থাকবে, সে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। জুন সুচাঙের উপরে চড়াও হতে পারছিল না, কারণ এতে মেয়েটার ক্ষতি হতে পারে। উল্টে সে জুনকেই নাজেহাল করে ফেলে। এই দৃশ্যটা দেখে সুচনের মায়ের টনক নড়ল। সে নিজের ভুল বুঝতে পেরে মেয়েটার কাছে ক্ষমা চাই। মায়ের এই অকতি মিনতি শুনে মেয়েটা ভিতরে থেকে বাধা দিতে শুরু করে আর শয়তানটা ব্যথায় চিৎকার করে ওঠে। সুযোগ বুঝে শয়তানটা যেই শরীর থেকে বেরিয়ে এলো, জুন তার আসল রূপ দেখালো। কোষে এক ঘুষি মারতেই শয়তানটা ধোয়ার মতো মিলিয়ে গেল। সব ঠিক হওয়ার পরে মা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। এই ঘটনার পরে মা শিখলো যে মেয়ের সাথে কিভাবে ব্যবহার করা উচিত।